বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন জামায়াতপন্থী আইনজীবী ও সাবেক শিবির নেতা মোহাম্মদ শিশির মনির। এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ বিষয়ে এবার মুখ খুলেছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াস। এ সময় তিনি আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেন। কি সেই চাঞ্চল্যকর তথ্য, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, আসামি পক্ষের আইনজীবী সংক্রান্ত বিষয়টি আব্বুর থেকে জানতে পারি গত 24 তারিখে। তবে আদালতের শুনানি শেষ হয়ে যাওয়ার এই বিষয়ে কথা বলে কোনো লাভ ছিল না। আবার যে দুই দল আবরার ফাহাদের বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ ছিল, তারাই এই ঘটনা নিয়ে নিজেদের মধ্যে রাজনীতি করুক এমনটাও চাই না বলে এড়িয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম এই সুযোগে যেই 7 আসামির পক্ষে উক্ত আইনজীবী লড়ছেন, তাদেরকেই রীতিমতো নির্দোষ বানিয়ে দেওয়া হচ্ছে। আমাকেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ দিয়ে বুঝাচ্ছেন যে সেই 7 জনকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তো এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলা উচিত। প্রথমেই যে কথাটা আসে যে আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে, অথচ ঘটনা পুরোই উল্টো। শেষ মুহূর্তে গিয়ে বেশ কয়েকজনের সাজা কমানোর জন্য স্বয়ং তৎকালীন আইনমন্ত্রী চেষ্টা করেছেন। আসামির পরিবার ও ছাত্রলীগের পক্ষ থেকে আইনমন্ত্রীকে ম্যানেজ করা গেলেও বিচারকের দৃঢ়তার কারণে সুবিধা করতে পারেননি। যেই 7 জনের পক্ষে উনি যাদের কথা টেনে ডিফেন্ড করা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু অভিযোগ যুক্ত। মেহেদী হাসান রাসেল তৎকালীন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, যে সরাসরি লাশগুম আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মেহেদী হাসান রবিন আবরার ফাহাদকে টার্গেটের মূল হোতা, যে 3রা অক্টোবরের মিটিংয়ে নির্দেশ দেয় আবরার ফাহাদকে গেস্ট রুমে আনতে। ভাইয়ার রুমমেট মিজান এই রবিনকেই জানায় যে ভাইয়াকে শিবির মনে হয় তার। অমিত সাহা, যে সেদিন রাতে উপস্থিত ছিল না, কিন্তু 5 ঘন্টা মারার পরে 2011 থেকে 2005-এ নিয়ে যাওয়ার পরে অবস্থা দেখে মেসেঞ্জারে নির্দেশ দিয়েছিল যে ওরে আরও 2 ঘন্টা মারা যাবে, উনার যাবজ্জীবন কারাদণ্ড আছে। মাহমুদ সেতু, খুব সম্ভবত এর কথা দিয়েই বলা হচ্ছে যে জানালা দিয়ে উকি দেওয়ায় ফাঁসির রায় হয়েছে। কথা ভুল না, তবে অসম্পূর্ণ। উকি দেওয়ার পরে যারা মারতেছিল তারা তাকে জিজ্ঞেস করেছিল যে ভাই কিছু তো স্বীকার করে না, তখন সে বলেছিল তাইলে আরও মারতে থাকো। শামীম বিল্লাহ, নাজমুস সাদাত, হোসেন মোহাম্মদ তোহা। দেখেন, আমরা কোনোভাবেই চাই না যে কোনো নির্দোষ শাস্তি পাক, আমরা চাই ন্যায় বিচার। তবে একটা বিষয় কি, এই হত্যাকাণ্ডের দায় কি শুধুই 25 জনের উপরে ছিল? অবশ্যই না। যেই মাত্রার অপরাধে এদের শাস্তি হয়েছে বলে আপনারা মনে করছেন, তা সত্যি হলে শতাধিক আসামি হতো। কিন্তু এই যে একজন আইনজীবী ও তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়েই জনমনের সন্দেহ সৃষ্টি করা হলো, এর দায় কারা নেবে? একজন আইনজীবী তার পছন্দ মতো যে কোনো মামলা নিতেই পারে, এখানে আমার কোনোই আপত্তি নেই। কিন্তু সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ, এটা কিসের আলাপ ভাই? উনি আদালতে অনেক চেষ্টা করেও যে ক্ষতিটা করতে পারেননি, সেটা আমাদের উনি যাদের মামলা নিয়েছেন তারা অতটাও দোষী না, প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে।